একেবারে উন্নত বিশ্বে যেভাবে রাস্তা পরিষ্কার করা হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে একই ধরনের গাড়িতে রাস্তা পরিষ্কার করা হয়। কিন্তু এটা অনেকেই জানেন না যে একেবারে উন্নত বিশ্বে যে রাস্তা পরিষ্কারে যে গাড়ি ব্যবহার করা হয়, বাংলাদেশেও ঠিক সেই গাড়িটাই ব্যবহার করা হচ্ছে। দেখুন কিভাবে গাড়িটি রাস্তার ময়লাগুলো তুলে ফেলছে। এই যে ময়লাগুলো একেবারে, এটা চীনে দেখা যায়, ইউরোপে দেখা যায়, আমেরিকায় দেখা যায়, দুবাইতে দেখা যায়, এখন সেটা বাংলাদেশে। এবং কিভাবে ময়লাগুলোকে টেনে গাড়িটা তার ভেতরে নিয়ে যাচ্ছে, একই সঙ্গে পানি দিচ্ছে, মানে ময়লাটা তুলছে এবং পানিটাও ফেলছে। এখানে সিটির বহু জায়গায় আমি রাস্তায় দেখছি ময়লা। এই গাড়ি থাকার পরও কিভাবে ময়লা থাকে আমি তো বুঝি না ভাই। কি কমু যে একটা মানুষ, মানে আমরা মানে বাঙালি এমন একটা যেখানে খাই সেইখানে থাকি, এই অবস্থা। 11টা রোড সুইপার গাড়ি আছে এই ঢাকায় এবং সেইগুলো রাস্তা পরিষ্কার করে। কি চমৎকার, একটাও ময়লা নাই। দেখুন, মানে রাস্তা পরিষ্কার করার পর একটা ময়লা পড়ে নাই। হাতের কাজ আর মেশিনের কাজ আকাশ পাতাল পার্থক্য আছে, দেখতেই তো পাচ্ছেন আপনি। তারপরও ঢাকা শহরে দেখা যায় এত ময়লা। ফ্লাইওভারে ওঠেন, ব্রিজে ওঠেন, কি পরিমাণ বালু জমে আছে। কিন্তু এই 10টা গাড়ি থাকার পরও, 11টা গাড়ি থাকার পরও কিভাবে এত ময়লা জমে ঢাকায়? কবে থেকে এই গাড়িটা কাজ শুরু করছে? এটা হলো আপনার, এটা প্রায় অনেক বছরই, প্রায় আপনার এর আগে যেটা 1+1, এটা হচ্ছে প্রায় 6 ইয়ার্স। কত বছর? 6 বছর ধরে ঢাকায়, 6 বছর ধরে এই গাড়িটা আছে। ভালো পারফরমেন্স দিতেছে, আবার নতুন আরো আনাইছে। এটা চীনে, আমি চীনের মতো একেবারে বেইজিংয়ে এটা দেখেছি। বেইজিংয়ে যে গাড়িটা দেখা গেছে সেটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ঢাকা শহরে সেই একই গাড়িটাই রাস্তা পরিষ্কার করছে। দেখুন কি অত্যাধুনিক সুইপার, মানে এখন আর মানুষ ঝাড়ু নিয়ে যে রাস্তা পরিষ্কার করবে সেই দিন নাই। একটা গাড়ি তার যন্ত্র ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে, একই সঙ্গে পানি ফেলছে। দেখুন রাস্তা পরিষ্কার করছে কিভাবে। এটা দিনের কোন কোন সময় কাজ করে? রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত চলমান। মানে রাত 12টা থেকে, মানে সারা রাত যদি একটা গাড়ি ঢাকা শহর পরিষ্কার করে, এরপরে বলেন আর ময়লা থাকে? এখান থেকে কাজ শুরু করলাম না, আপনি সিভিক থেকে আপনি কালচি থেকে আবার গিয়ে ওই আরে জায়গার নাম পুরো কালচি, পুরো ব্রিজটাই আমরা ক্লিন করি। তারপরেও আর কি ময়লা মানে প্রতিদিন পরে, এটা করার মতো কিছু নাই। আর কি বলবো যে প্রতিদিনই নিত্য নতুন ভাবে কিন্তু ভর্তি থাকে ময়লা। দেখুন সুইপার ট্রাক, এ ধরনের ট্রাক দর্শক বাংলাদেশে এর আগে কোথাও কি দেখেছেন? 6 বছর ধরে সিটি কর্পোরেশনের এই ব্যক্তি বলছেন যে 6 বছর ধরে নাকি ঢাকায় এরকম ট্রাকে পরিষ্কার করে রাতভর। তারপরও আমরা ঢাকা শহরে নাক ঢেকে চলতে হয়। রাস্তায় যেভাবে বালু পড়ে থাকে, বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে, এবং কতটা পরিষ্কার হয় শুধু একবার তাকান। একটা ময়লা বালু নাই, এবং কিভাবে সঙ্গে সঙ্গে পানিও মেরে দিচ্ছে। অর্থাৎ রাস্তাটা কতটা ক্লিন করছে এ ধরনের একটা গাড়িটার কাজ একটু কাছ থেকে দেখাই কিভাবে ময়লাটা পরিষ্কার করে। এই মধ্যরাতে ঢাকায় নগরবাসীকে শান্তি দিতে যে গাড়িটা ছুটে চলছে হরদম, এটি সেটি সুইপার ট্রাক, রোড সুইপার এই গাড়িটার নাম। এবং দেখুন ঝাড়ু দিয়ে কিভাবে ময়লাটা টানছে, একটু তাকিয়ে দেখুন, একটু তাকান। একেবারে ছেটে ছুটে সব ময়লা তুলে নিচ্ছে ট্রাকে। এই যে ভাই, কত পরিমাণ ময়লা এখানে জমা হয়, কতটুকু? 6 থেকে 7 টন ময়লা এই নিতে পারে। 6 থেকে 7 টন ময়লা। এটা 6 থেকে 7 টন ময়লা আপনার ধুলাবালি গাছ এভরিথিং সব আচ্ছা, ওই পাশের মেশিনটা কাজ করে না কেন? ওই পাশে, এই পাশে? ওটা তো আর ওই পাশে আমার কাজ নাই। আমার ওহো। আমি ওই পাশে যাবো তো আমার ওই পাশে আচ্ছা আচ্ছা। কিন্তু এইটা একটা রিস্কি হয়ে গেল না? যেমন উল্টা পাশে চলে এই সুইপারটা, আমি সব জায়গায় দেখেছি উল্টা চলে, কিন্তু উল্টা চলে কেন? উল্টা চলে বলতে কি, এটা মানে আমাদের মানে একটা সুবিধার ক্ষেত্রে আর কি। যেমন আমি পিছিয়ে থেকে যেমন একটা গাড়ি একটা মাইনে দিতে পারে, যেমন আমি সামনে থাকি সবসময় সিঙ্গেল দিয়ে গাড়িটি সরাই দিই। যেমন একটা সিঙ্গেল লাইট আছে,
এটা আমি যাতে ওনারা আগে থেকে অ্যালার্ট হতে পারে। এই কারণে আর কি উল্টাপাশ থেকে নিয়ে অনেক সময় রাইড মারি, রাইডে আর কিছু রিস্কি হয়ে যায়, যে কারণে যে পিস জায়গায় মেরে দেয়, এই কারণে। দর্শক, গাড়িটা সামনে থেকে দেখাই কিভাবে এই নগরীর রাস্তা পরিষ্কার করছে। শত শত হাজার হাজার সুইপারদের আর কোনো দরকারই নেই, এবং মানুষের যে কষ্ট শ্রম ঘাম যায় সেটার আসলে কোনো প্রয়োজনই নেই। এ ধরনের একটা যদি গাড়ি থাকে, একটা না, সিটি কর্পোরেশনের 10টা আছে, ঢাকা শহরে একটা বালুও থাকার কথা না। দেখুন মানে কি পরিমাণ ময়লা আছে এই জায়গাটা, যদি দেখাই কি পরিমাণ ময়লা আছে। পরিষ্কার করছে এই গাড়িটি। দর্শক, বাংলাদেশে যারা প্রবাস থেকে দেখছেন তারা সত্যি অবাক হবেন যে বিদেশে উন্নত দেশের রাস্তা পরিষ্কারে এই মুহূর্তে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা এখন বাংলাদেশে ব্যবহার হচ্ছে, এবং বাংলাদেশের রাস্তা সড়ক পরিষ্কারে, অর্থাৎ ঢাকা শহরের, দেশের রাজধানী শহরের রাস্তাঘাট পরিষ্কারে সেই একই গাড়ি, একই মেশিন, একই সুইপার, রোড সুইপার ব্যবহার করা হচ্ছে। এবং এটা কিভাবে কাজ করছে দেখুন। ঠিক আছে, কি চমৎকার, দেখুন কিভাবে রাস্তাটা পরিষ্কার করছে, কোনো ময়লাই আর নাই, একদম পরিষ্কার। ময়লাটা তুলে নিচ্ছে, পানিও ফেলে দিচ্ছে রোড সুইপার। দেখুন মানে যে ময়লাটা দেখাচ্ছিলাম একটু আগে, এখন দেখুন থাকিয়ে কোনো ময়লা নেই, একদম কোনো ময়লা নেই। কিভাবে পরিষ্কার করছে, কত সুন্দর স্বচ্ছভাবে। এবং এই মুহূর্তে উন্নত বিশ্বের যে গাড়িটা সড়ক পরিষ্কারের কাজে ব্যবহার হয় সেই একই গাড়ি এটা, তারপরও ময়লা হয় কেন বলেন তো? ময়লা আসলে আপনার এই কিছু কিছু রোড আছে, আপনার গাড়ি যাতায়াতের কারণে, বাতাসের কারণে অনেক সময় ময়লাগুলি থাকে। আবার আপনার এই আপনার বালির গাড়ি যায়, পাথরের গাড়ি যায়, এইসব কারণে আর কি ধুলাটা হয় বেশি। আপনারা তো প্রতি রাতেই গাড়ি নিয়ে বের হন, কিন্তু আমরা যখন সকালবেলা বের হই রাস্তায়, ফ্লাইওভারের উপর, ব্রিজের উপর, এইরকম রাস্তার কোনা কাছায় বা সাইডে বালু পড়ে থাকতে দেখি। আমি বলি এটা আপনার প্রতিদিনই তো আপনার রানিং ময়লাটা হয়। হ্যাঁ, এখন আপনি দেখে গেলেন, আপনি কালকে আপনি সকালে এসে দেখবেন যাতায়াতের কারণে কম বেশি ধুলা থাকে, তবে আগের মতন নাকি থাকে না, এখন রেগুলার মাল্লা থাকে না। আমাদের এই গাড়িটি আনাতে আমি মনে করি মেয়র মহোদয় খুবই একটা চমৎকার একটা ভালো কাজ করছেন। ঢাকা নগরবাসীরা হাতের কাজ আর মেশিনের কাজ আকাশ পাতাল পার্থক্য আছে, দেখতেই তো পাচ্ছেন আপনি। কমপক্ষে তো 20-25 জনের কাজ এই মুহূর্তে আমি 10 মিনিটে দেখলাম করে ফেলছি। বেশি, হ্যাঁ, আরও বেশি হবে, আরও বেশি এরকম, আরও বেশি। আপনি এখান থেকে নিয়ে আমি কালচি যাব, কালচি ফ্লাইওভার মারবো, সাংবাদিক কলোনি মারবো, আবার ফ্লাইওভারের নিচে মারবো, ফ্লাইওভারের নিচের থেকে আবার ওই ডিএসএস যাবো, ডিএসএস ফ্লাইওভারও মারবো। এইখান থেকে কতটি লোক লাগে, অনেক সেফ। ধারণা আছে এ পর্যন্ত ঢাকা সড়কের কত হাজার টন ময়লা পরিষ্কার করছেন আপনি? এইটা আসলে ধারণা প্রতিদিন কতটুকু? প্রতিদিন আপনার প্রায় 2 টনের কাছাকাছি হয় ধুলা, 1.5 টন 2 টন। 11টা আছে, সবগুলো কি রাতে বের হয়? হ্যাঁ, সবগুলি এক একটা এক এক রোডে সবগুলি বের হয়। গাড়িটি যিনি চালাচ্ছিলেন তার সঙ্গে কথা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। এবং তিনি দেখাচ্ছিলেন, জানাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন কিভাবে কতভাবে এটা পরিষ্কারের কাজ করছে। দেখুন একেবারে ঝাড়ু দিয়ে ছেটে চোটে ময়লাগুলো গাড়িতে তুলছে এবং কোনো ময়লা নাই। এবং এই গাড়িটা কিন্তু উন্নত বিশ্বে দেখা যায়, যেমনটা বলছিলাম এই মুহূর্তে রাস্তা পরিষ্কার কাজে এটাই হচ্ছে সর্বাধুনিক একটা প্রযুক্তি, যে গাড়িটি এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে। এবং ঢাকায় এরকম 11টা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এরকম 11টা রোড সুইপার ট্রাক সড়ক পরিষ্কার কাজে ব্যবহৃত হচ্ছে। উন্নত প্রযুক্তির একটি গাড়ি থাকার পরও ঢাকা শহরটা কিভাবে ময়লায় ভরে থাকে, এবং আমরা সকালে যখন বের হই তখন রাস্তায় জমাট বাঁধা ময়লা, বালু, চিপসের প্যাকেট, অনেক কিছু পড়ে থাকতে দেখি। আসলে সত্যি আশ্চর্য হতে হয়, এরকম একেবারে আধুনিক বিশ্বের যে সর্বাধুনিক প্রযুক্তির যে ময়লা রোড সুইপার গাড়ি, সেটি বাংলাদেশে এবং ঢাকায়, এবং তারপরও ময়লা হচ্ছে, প্রচুর ময়লা পড়ছে। ঢাকা শহরের এমন কোনো ফ্লাইওভার, এমন কোনো ওভারব্রিজ নাই যেখানে আপনি রাস্তার পাশে, ব্রিজের পাশে ময়লা পড়ে থাকতে দেখবেন না। এরকম রোড সুইপার থাকার পরও
11টা রোড সুইপার আছে এবং সেটা কতটা পরিষ্কার করেছে এটা আমার পেছনে দেখা যাচ্ছে। ঠিকমতো দেখা যাচ্ছে কিনা জানি না। আমার পেছনে কিভাবে কত সুন্দর এবং স্বচ্ছভাবে পরিষ্কার করে নিয়েছে এটি।